দর্শক এই বিষয়ে আরো খবর জানাতে রংপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রেজাউল করিম মানিক। মানিক, কারাগারের চিত্র এখন কেমন দেখছেন এবং পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে কিনা জানাবেন। আয়শা, পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। সেনাবাহিনীর কঠোর হস্তক্ষেপের মধ্য দিয়ে রংপুর কেন্দ্রীয় কারাগার যেটি রয়েছে, এই কারাগারের ভিতরে যে বিক্ষিপ্ত সংঘর্ষ, দফায় দফায় সংঘর্ষ হয়েছিল, তার অবসান হয়েছে। কিছুক্ষণ আগেই জেলা প্রশাসক মোবাশ্বের হাসান আমাদেরকে বলেছেন যে আমরাপাড়াকে কেন্দ্র করে যে সংঘর্ষে বাহারাম যে নিহত হয়েছেন তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় সিনিয়র সহকারী কমিশনার এর নেতৃত্বে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া তিনি বলেছেন যে কারাগারের এখন যে পরিস্থিতি অনেকটা শান্ত রয়েছে, তারা দফায় দফায় বৈঠকও করেছেন। তিনি বলেছেন যে সেনাবাহিনী বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। এখনও পর্যন্ত এখানে অবস্থান করছেন, ক্যামেরার চোখে দেখছেন যে সেনাবাহিনী কিন্তু পুরো কারাগার এলাকায় কিন্তু ঢেকে রেখেছেন নিরাপত্তার চাদরে। পাশাপাশি র্যাব রয়েছেন এবং পুলিশও কিন্তু পাশাপাশি রয়েছেন। সব মিলে এখন পরিস্থিতি অনেকটাই শান্ত। এই ঘটনায় আসলে 2 জন কারারক্ষী শাহজাহান ও মোতালেবকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে যারা দোষী হবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে কিছুক্ষণ আগে জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছে। আরেকটি বিষয় বলে রাখি যে এই ঘটনায় আসলে আতঙ্কিত হয়ে পড়েছে এই যে কারাগারের ভিতরে যারা রয়েছেন তার বাইরের যা স্বজনরা কিন্তু এখানে ভিড় করছেন। আপনি দেখতে পাচ্ছেন যে অনেক স্বজন এখনও রয়েছেন এবং তারা উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছেন যে আসলে কারাগারের ভিতরে কি হয়েছে এবং সংঘর্ষের পরিস্থিতিটা আসলে কতটুকু বিস্তৃতি লাভ করেছে। তাহলে এই ছিল আমার কাছে রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে সর্বশেষ আয়েশা। মানিক, আপনাকে ধন্যবাদ।